আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করতেছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। তো চলুন রান্নাঘরে দেখি কি আয়োজন হচ্ছে। তো রান্না করতে চলে আসছি। আজকে রান্না করব, চপ বানাবো। এই যে এখানে নিচ্ছি কাকসি মাছ, একদম ঝকঝকা চকচকা কাকসি মাছের চপ। তার জন্য নিচ্ছি 4টা আলু, 2টা ডিম, বেসন আর ধনেপাতা। আর এখানে নিচ্ছি ঝুড়ি করে পেঁয়াজ মরিচ কাটা। আর হইলো এই যে কাঁকরোল কলি ভাজবো, ছোট ছোট করে কাটে কাঁকরোল ভাজা, টাটকা কাঁকরোল। তো প্রথমে আমি এই যে আলু 4টা আগে সেদ্ধ দিব, লাল আলু একটু ওই যে 2 ফালা করে সেদ্ধ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হইব। এই যে আমরা হাতে বানাইছিলাম টমেটোর সস, এরকম 5 বয়ম হয়েছিল, 3টা খাওয়া হয়েছে। আর এটা আর একটা ঢিপে আছে, এটাও ঢিপে ছিল অনেক আগে, অনেক 2 ঘন্টা আগে বেরিয়ে রাখছে, এই জন্য এখন একটু যে ছাড়ছে। তো এই যে চপটা ভাইজা আর কি টমেটো সস দিয়ে ভুনা করবো, ভালো না? এখন তো এমনি টমেটো পাওয়া যায়, কিন্তু তাহলে তো এটা কুপ্তাই হয়ে যাবো, কুপ্তাই আলু সেদ্ধ হোক। আর আমি যে কাঁকরোল, ধনিয়া পাতা যেগুলি গাছগুলি আছে এগুলি গাছ করে নিই। আলু সেদ্ধ হয়ে গেছে, উঠাইনি। এই কড়াইতে একটু পানি দিয়ে দিলাম। এরপরে মাছগুলি দিয়ে দেবো, একটু সেদ্ধ করে নেব, তাহলে ভালো হইবে। কাঁচা মাছটা মাখাই নিলে কি হয় যে পেঁয়াজের মতো কেমন জানি একটা আলাদা থাকে, বুঝছো? আর সেদ্ধ করে নিলে না সুন্দর আলু ভর্তার মতো হয়ে যাবে মাখাইলে। একটু লবণ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া। এই যে আলু ছুলে একটুখানি মাখিয়ে দিলাম, মাছগুলিও দিয়ে দিই। ঠান্ডা হলে মাখাই থাকবে। একটু ঠান্ডা হোক, তারপরে মশলাতে মাখাই দেব। এই যে এখন আমি একটু বড় ডিশে নিয়ে নিই। আলুও গরম, মাছও গরম। এখন দিয়ে দিই স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়েছিলাম মাছে। দিয়ে দেবো কাঁচামরিচ ঝুরি করা, পেঁয়াজ, দিয়ে দিলাম একটা ডিম, একটা আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা,
দেবো বেসন, এখন আমি ভালো করে মাখাই নেব। যে বাসনা হয়েছে মনে হয় যে ভর্তা, বুঝছো? এই যে এখন দিয়ে দেবো একটু সরিষার তেল। একটু কাঁচা সরিষার তেল দিয়ে মাখাই নিলাম। এখন এটা আরো ভালো হইল। এটা যদি কেউ ভুনা না করে শুধু যে চপটা খায় ওটা ভালো হইব, ঠিক না? পরোটা। এখন আমি যে কড়াই বসাই দেই মাছের চপগুলি ভাজার জন্য। বিসমিল্লাহ। কড়াইটা গরম হয়ে গেছে, সয়াবিন তেল দিয়ে দিলাম। ছোট ছোট করে দিন। একদম তুলার মতো হয়েছে, বুঝছো না? একদম তুলা হয়েছে। আবার এই লাল আলুগুলি কিন্তু খাইতে স্বাদ অনেক। চারটা আলু দিচ্ছি। আর মাছ কত টাকা আনছো বললা? 300 টাকার মাছ। এখানে হাফ কেজি। 1 কেজি না? ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজলাম। বাজার থেকে মাছগুলো আনার পরে এই যে মাছের পেঁয়ালাটা ওইটার মধ্যে করে ফ্রিজে রেখে দিছিলাম। দুপুরের খাওয়া দাওয়ার পরে শুরু করে দেবো কাজ, ওই রান্না করা। ভাজা হয়ে গেল, অনেকগুলি হয়েছে। আধা কেজি মাছ, 4টা আলু, আরো ময় মশলা, বেসন। আমি তো একটা খাইয়ে দেখলাম, খুব ভালো হয়েছে। এই যে এখন দিয়ে দিব এই তেলেই পেঁয়াজ। আমি তো রান্না করতে যাই কখনো কিছু মুখে দেই না, বুঝছো? একটা আবার মুখে দিয়ে দেখলাম কেমন হয়েছে, সব লবণ টবণ ঠিক আছে কিনা। ঠিক আছে, দারুণ হয়েছে তো। মাছে অনেক সুন্দর একটা বাসনা আছে। একটা ফ্লেভার, সেই স্বাদ বোম্বের মতো হয়েছে। অনেক ভালো হয়েছে। কয়েকটি কি রাখুন ভাজা? এখন কটা নাই খেয়ে দেবো, ভাজা দিয়েও খাওয়া যাবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা নিলাম। এখন একটু পানি দিয়ে দিই। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া।
ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা দিলাম, লবণ, মশলাটা ভেঙে নিলাম। এখন দিয়ে দেবো এখানে বেশি বড় এটা অরিজিনাল টমেটো, কলেজটার না, না অরিজিনাল টক দিয়ে রান, ঠিক আছে? হয়েছে না দেবো ওই এটা টক করে এখন একটু ঝোল দিয়ে দিই। কালারটা কত সুন্দর হয়েছে টমেটোর জন্য। এখন দিয়ে দেবো এই যে কয়েকটা কাঁচামরিচ, ঝোলটা জ্বালাম করে নিলাম। এখন দিয়ে দিব মাছের কুপ্তা, মাছের বড়া, দিতে দিতে এই ঝোল শুকাই দেব। এটা থাক না, ওই একটু ধনিয়া পাতা, ধনিয়া পাতা অনেক দাম আছে, ঠিক আছে? নতুন রান্না হয়ে গেল গ্রাম্য পদ্ধতিতে কাকসি মাছের চপ, বুঝছো? কুপ্তা। হ্যাঁ, কুপ্তা, মানে একদম গ্রামের পদ্ধতিতে রান্না করলাম, শহরের না। সুন্দর হয়েছে না? কত সুন্দর! এই সুন্দরটা শুধু এই সসের জন্য, টমেটোর সসের জন্য কালারটা এত সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে 4টা ছাগল দেখতেছেন, ছাগল আর কি, ছাগলের বাচ্চা কইতে পারেন মোটামুটি বড় সাইজ আর কি, মানে একদম ছোট সাইজ না। একটা তো আছে একদম বাচ্চা, এটা বাচ্চা না, মোটামুটি সাইজ। তো এই ছাগলগুলা মূলত আমি এই গ্রাম থেকে আর কি সংগ্রহ করছি। তো আসলে পালার উদ্দেশ্যে যদি একটা জিনিস কিনা হয় তখন এটা হাটে বাজার থেকে না কিনাই ভালো। তো আমেরিকান প্রবাসী আমার এক বড় ভাই ইসলাম ভাই ফোনে বলছে যে ভাই, আপনি যে মানুষের ঘর করে দিতেছেন, তো ঘর তো করে দিলেন, ওনার থাকার ব্যবস্থাটা হইল, কিন্তু ওনার যে খাবারের যে একটা ব্যবস্থা, ইনকামের যে একটা ব্যবস্থা, সেটা তো হলো না। তো যে কারণে ওইটা আপনি একটা কাজ করবেন, ওই ফ্যামিলিদেরকে আপনি এই ছাগল আমি দিয়ে দেবো, ছাগলের টাকা দেবো, ছাগল কিনে দিবেন। ওনারা এটা পাইলে ওনারা স্বাবলম্বী হইব। তো ওই স্বাবলম্বী হওয়ার কারণেই ওই ভাই, বড় ভাই ইসলাম ভাই, উনি টাকা পাঠাইছে। তো এই ছাগলগুলো করে নিয়ে আসছে। এখন নিয়ে চলে যাব, যাদের উদ্দেশ্যে এই ছাগলগুলো দেবো আর কি, ওনাদের বাড়িতে চলে যাব। তো আমাদের এখান থেকে আর কি আপনার 1 গ্রাম পরে আর কি ওনাদের বাড়ি। তো এখন চলে যাই, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কাদের এই উপহারগুলা নিয়ে দিতেছি, এগুলো আপনারা দেখবেন, চেষ্টা করবো আর কি দেখানোর জন্য আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আর এইগুলোর জাত অনেক ভালো মানের জাত। এই যে ছাগলের চেনার উপায় হলো, এই যে ছাগলের কান কত বড়, এগুলো এখানে ইও আছে, যেটারে কয় আর কি খাসি, আর হলো পাটি, বরকিও আছে, খাসিও আছে এখানে মিলানো। তো একটা আছে খাসি আর 3টা আছে পাট আর কি,
বরকি, মানে যেটা বাচ্চা হবে আর কি আবার। তো যাই হোক, এখন চলে যাই। তো বন্ধুরা, এই যে চলে আসলাম এই যে মায়ের বাড়িতে। তো এই যে আমার যে বড় ভাই ইসলাম ভাই বিদেশ থেকে যে টাকা পাঠাইছে, এই ছাগল কিনে দিলাম, এই যে মায়ের হাতে দিয়ে দিলাম। দেন মায়ের হাতে দেন, এই ছাগল বোঝাই দেন। সালাম ভক্তি দিলে পাল্টা থাকেন। এটা এখন যে বিদেশ থেকে যে ভাইরা টাকা পাঠাইতেছে, যে বাবারা টাকা পাঠায়, একজন খালি দোয়া করেন, সবার জন্য দোয়া করবেন, যাতে হেরা আপনাকে জন্য আপনাকে পাশে দাঁড়াইতে পারে আরো বেশি বেশি করে। পছন্দ হয়েছে তো ছাগল? তো যাই হোক, আমি এই যে এই ছাগল এই মায়ের হাতে বোঝাই দিলাম। তো মা তো আসলে চলতে ফিরতে একটু কষ্ট, পালবো আসলে এই যে দুই বই নেই। হ্যাঁ, এই দুই বই নেই, খুবই আগ্রহ পালার জন্য, হেরাই পালবো এটা। তো ছাগলের ঘরটা যে কমপ্লিট করা হয়েছে এটা দেখাই আপনাদের একটু ঘুরে ঘুরে, তাহলে তো বুঝতে পারবেন যে কিভাবে কমপ্লিট করা হয়েছে। তো দেখাই আপনাদের আসলে ঘরটা কেমনে কি করছে। এই যে দেখেন ঘরটা, এটা হলাম সামনের অংশ। এই যে এই উপর দেওয়া, ওই এখান দিয়েও ফাঁকা আছে, এখানেও ফাঁকা আছে। আর এই যে ঘরের ভিতরে এই যে এখানে একটা করা হয়েছে, বাঁশ দিয়ে মাচাইল করা হয়েছে। আবার ওই দিক দিয়েও হাওয়া বাতাসের ব্যবস্থা আছে, এখান দিয়েও ব্যবস্থা আছে। মানে আর নিচ দিয়ে তো ফাঁকা আছেই, টিনের নিচ দিয়েও ফাঁকা আছে। আর এখানে হলো মাচাং করা হয়েছে। তো এই যে হলো মাচাং উঁচে কতটুকু দেখাই, এই দেখাই, এই পাশটাও দেখাই, এই যে পাশটা। এটা হলো যে সুমলির যে বেড়া, এই বেড়া অনেক মজবুত করে দেওয়া হয়েছে বেড়াটাও। আর এটা হলো পিছন সাইড, এই যে এটা হলো পিছন সাইড। অনেক ছোট খাটোর মধ্যে অনেক সুন্দর হয়েছে ঘরটা। এখান দিয়ে আর কি একটা গলির মতন আছে যাওয়া আসা করার জন্য। একেবারে ঘরের যে মুখে সই সই আর একটা দরজা। একটা বিড়ালও ঢুকছে দেখা যায়, ওই উদ্বোধন দিতেছে, ঘরে উদ্বোধন দিতেছে। নিয়ে যান, ওই ধরনের বাইন্ধে দেন। তো গ্রামের মানুষ আসলে মূলত মানে কিভাবে ছাগল লালন পালন করে, আসলে এরা তো আর ঘরে রাখে খুয়ারে আটকে পালে না। এরা বেশিরভাগই দেখা গেছে যে ঘর থেকে রাত্রে বের করে আয় না, তারপরে এই যে এখানে বাইন্ধে রাখবো, এই যে ওখানে খাবার দিয়ে বাইন্ধে রাখবো, এক জায়গায় খাবার দেবো, ওখানেই থাকবো সারাদিন। তারপরে সন্ধ্যা হইলেই ঘরে তুলবো। এটাই হলো সিস্টেম আর কি, গ্রামের সিস্টেম এটা। তো যাই হোক, আর এই যে এখানে রান্না করার জন্য চুলা উঠাইছে আপাতত। জায়গা তো ছোট, হ্যাঁ না, এটা খোলামেলার মধ্যে দিচ্ছেন তো, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, তাহলে কিছু বলেন। আল্লাহ আল্লাহ দিবে দেয়, এই জন্যই আমি পাইছি। আমার বাসাটা ছিল না, আপনার তো থাকার ঘরটাও ছিল না, ব্যবস্থা হয়তো কারো মাধ্যম দিয়ে হয়েছে, ব্যবস্থা তো আল্লাহ করে দিছে। তো যে ভাইরা আপনাদের এই সহযোগিতা করলো, আপনারা সবসময় এদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে। তো আসলে কি বন্ধুরা, গ্রামের সহজ সরল মানুষ, এরা তো আসলে কথা গোছায় বা ই করে বলতে পারে না, যতটুকু সম্ভব ওইভাবেই বলে, ওনাদের মনে যা আসে ওনারা তাই বলে।
তৌফিক দেয় দিবেন। হ্যাঁ সহায়কের জন্য একটা বাসা দিয়েছে, আমরা অনেক খুশি হয়েছি। আল্লাহ তাকে কামাইরে জীবন দিক, আল্লাহ দিলে হাত দিক, আল্লাহ শরীর ভালো রাখবে। আমরা এটুকু দিই। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আজকে চলে যাই, আবার দেখা হবে ইনশাল্লাহ, আবারও আসবো। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন যে আমি বাকি যে 3টা ছাগল ছিল ওই 3টা ছাগল এক মায়ের বাড়িতে দিয়ে আসলাম, আর একটা ছাগল এই যে নিয়ে আসছি এই যে এই মায়ের বাড়িতে, এই মায়ের দেওয়ার জন্য। তো আমার যে বড় ভাই আমেরিকার থেকে টাকা পাঠাইছে, তো ওই ভাইয়ের উদ্দেশ্যে আপনি কিছু কন মা। আমারা দেখতেছে আল্লাহ জানে তারা ভালো করে, তারা জানি শান্তি দেয়, তারা জানি সুখ দেয়। আমার যে দুঃখ দেখতেছে, আমার দুঃখ জানি আল্লাহ জানে। এই দুঃখ দেখেই তো আপনার, এই দুঃখ দেখে ওনারা টাকা পয়সা দিছে যে আল্লাহর কাছে কই আরো জানি দিয়ে পারে আপনাকে। সবসময় আমি আল্লাহর কাছে কই হে জানি বেশি বেশি করে দোয়া করবেন। আসলে ওনাকে তো আপনার কাছে কিছু চাওয়ার নাই, হেরা চাই খালি আমাকে জন্য খালি দোয়া করেন, আর কিছু না। এতটুকুই। বিদেশে যারা থাকে তারা দেশের মাটিতে আসতে পারে না, দেশের মানুষের এই দুর্দশা দেখে তাদের মানে মন প্রাণ সবই কান্দে। এই জন্য আসলে আপনাদের পাশে দাঁড়ানো। তো যাই হোক, তাহলে এই আমার যে বড় ভাই ইসলাম ভাই, উনি এই টাকাগুলা পাঠাইছে। তো আমি এই টাকাগুলা মানে যেভাবে আর কি খরচ করার, এটা আমি করে দিলাম, যাতে আমার দেশ বিদেশের যে ভাই বোনেরা আছেন সবাই আমার এই বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, এইটা বলেই আমি এই মায়ের কাছ থেকে বিদায় নেই। তাহলে মা ভালো থাকেন। আচ্ছা, আল্লাহ ভরসা। ঠিক আছে, ভালো থাকেন। আমি কাঁকড় ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে সব মশলা দিচ্ছি অল্প অল্প। এই দেখো কত সুন্দর নরম হয়েছে, বুঝছো? ভাত বসাই দিই। আজকের খাবার তো স্পেশাল খাবার, আজকের রাতের খাবার পুরো স্পেশাল, কাঁকড় ভাজা। মাঝে মাঝে একটু এখন আবার এই যে বড়া রাখছিল, এর বড়া, মাছের কাচ্চি মাছ, আর হলাম আলু, না এটাতে বড়া বানাইছে। আলু রসুন। তো আজকে কাচ্চি মাছ দিয়ে আসলে মূলত রান্না করছে কোপ্তা। তো বড়াটা দেখি, বড়া তো রাইখে দিয়েছি, মজা লাগলো শুধু। আর এরকম মজার মজার ভিডিও দেখতে হলে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।